কেমন আছো ছোট্ট বন্ধুরা? সবাই ভালো আছো তো? আমি আবার এসে গেছি তোমাদের গল্প শোনাতে। সবাই মন দিয়ে পড়াশোনা করছো নিশ্চয়ই। এসো, তোমাদের আজ একটা একটু অন্যরকম গল্প শোনাই, কেমন? জগদীশ বাবু পুলিশের বড় অফিসার, চাকরি বদলি হয়ে গত মাসে তারা এসেছেন কনকপুরে। এই জায়গাটি ভারী সুন্দর। তার দুই মেয়ে, রুমা আর ঝুমা। রুমা বয়সে বড় আর খুব বুদ্ধিমতী আর সাহসী। ঘোড়ায় চড়তে, বন্দুক চালাতে, সবকিছুতেই সে পারদর্শী। ঝুমা সব সময় দিদির সঙ্গে থাকে। দুই বোনে খুব মিল। হাই রুমা, তাড়াতাড়ি বাজারের থলিটা দে, আমার অফিসে দেরি হয়ে যাবে তো। যাই বাবা। এই নাও। তোর মাকে জিজ্ঞেস কর কি আনতে হবে। ওই তো 1 কেজি তেল, সঙ্গে আলু, পটল, ভেন্ডি, আর পারলে একটু শসা আর আঙুরও নিয়ে নিও। আর কি বাকি রইল? দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে, এবার শাক পাতা খেয়েই থাকতে হবে। জানো বাবা, আমরাই যে শুধু শাক পাতা খাই তা নয়, মাঝে মাঝে শাক পাতারাও আমাদের খায়। এই দেখো, আমাদের বায়োলজি বইতে লেখা আছে। আরে তুই এখন থাম দেখি, ওইদিকে তো আমার দেরি হয়ে গেল। না যাই। ধুর, আমার কথা কেউ শোনেই না। চিন্তা করিস না, তোরই দিদি আছে তো, তোর সব কথা আমাকে বল বোন। আবারই আর কি হচ্ছে, ভালো লাগে না। জগদীশবাবু যে পাড়াটায় থাকেন, সে পাড়ায় মোটামুটি সবাই বেশ বিত্তশালী। ওদের সামনের বাড়িতে একজন রিটায়ার্ড আর্মি অফিসার থাকেন, নাম বিজয় কুমার পাকরাশি। একাই থাকেন, তার সঙ্গে রুমার ঝুমার খুব ভালো বন্ধুত্ব। আর তার পাশের বাড়িতেই থাকে মিস্টার এন্ড মিসেস গাঙ্গুলি, আর তাদের একমাত্র ছেলে গোগল, সঙ্গে তাদের ছোট্ট কুকুর পিকু। গোগল, পিকু, রুমা, ঝুমা আর মিস্টার পাকরাশি এই কজন খুব ভালো বন্ধু। রোজ বিকেলে পার্কে একজোট হয়ে ওরা গল্প করতে বসে। কি ব্যাপার, আমার দুই ছোট্ট ফ্রেন্ড কোথায় গেল? এই তো আমরা এসেছি। এই চলো চলো, ওদিকে আমাদের আরেক ফ্রেন্ডের মন খারাপ। চলো চলো দেখি কি হয়েছে। কি হয়েছে গুগল? মন খারাপ কেন? বাবা মা কেউ বকেছে? না। তাহলে কি হয়েছে? আজ সকালে পিকু একাই বেরিয়েছিল, এখনো পর্যন্ত ফিরে আসেনি। আমায় ছেড়ে কোথায় চলে গেল? চারিদিকে ভালো করে দেখেছো? আশেপাশেই কোথাও হয়তো। আমি নিজে গোগল বাবুর সঙ্গে পুরো এলাকা ভালো করে খুঁজেছি, প্রত্যেকের বাড়িতে গেছি, কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। শুধু একটা বিষয়ে আমার একটু খটকা লাগছে। কি বিষয় আঙ্কেল? কি বিষয়ে আঙ্কেল? পাড়ার শেষে ওই যে বড় বাড়িটা, একমাত্র ওই বাড়িটাতেই ভেতরে যেতে পারিনি। সারা দিন বাড়ির দরজা বন্ধ থাকে, কে থাকে সে কি করে কিছুই জানি না। আবার শুনেছি মাঝরাতে নাকি ওই বাড়ির থেকে কি সব আওয়াজ শোনা যায়। ভেরি মিস্টেরিয়াস হাউস। আর ভীষণ উগ্র একটা গন্ধ বেরোতে থাকে সব সময়। খুব জানতে ইচ্ছে করে ওই বাড়িটায় কি আছে। বিষয়টা একটু ভাবতে হবে। আমরা ঠিক পিকুকে খুঁজে বের করব। একদম মন খারাপ করিস না গোগল। কি ভাবছিস ঝুমা? ওই বাড়িটার কথা?
হ্যাঁ দিদি, যতক্ষণ না জানতে পারছি কি হয় ওইখানে, ততক্ষণ যেন শান্তিই পাচ্ছি না। তোকে এখন এইসব নিয়ে ভাবতে হবে না, সামনেই ফাইনাল এক্সাম। এসব উল্টোপাল্টা বিষয় এখন মাথা ঘামাস না। চল ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। ওই রুমা, আরে এই ঝুমা, আরে কই গো, কোথায় গেলে সব? কি হলো, এত চেঁচামেচি করছো কেন? আজ এত তাড়াতাড়ি চলে এলে যে বাজার থেকে? আরে বাইরে খুব হইচই হচ্ছে, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বাবা? আরে আমাদের মিস্টার গাঙ্গুলির ছেলে গোগলের কুকুর পিকুকে আজ মৃত অবস্থায় পাওয়া গেছে রাস্তার ডাস্টবিনে। সে কি, পিকু আর নেই? ইস, গোগলটা বোধহয় সারাক্ষণ কেঁদেই যাচ্ছে। কি করে হলো গো এসব? ঠিক বুঝতে পারছি না, বডি দেখে তো অ্যাক্সিডেন্ট বলে মনে হলো না। অদ্ভুতভাবে ঘাড়ের কাছটা কেউ যেন খুবলে নিয়েছে। মিস্টার পাকরাশিও ছিলেন আমার সঙ্গে, বুঝেছ? সবাই বলছে এটা কোনো জন্তুর কাজ, না হলে এরকম নৃশংসভাবে কে ওকে মারবে বলো তো? আমার কিন্তু কেন জানি না কিরকম একটু ভয় ভয় লাগছে। হ্যাঁ গো, এই পাড়ায় আবার নতুন কোনো উপদ্রব শুরু হলো না তো? এই হলো তোমাদের এক জ্বালা, কিছু একটা হতে না হতেই অমনি কাঁদুনি গাইতে শুরু করে দাও। দাও দাও, এক কাপ গরম গরম চা দাও তো, খেয়ে অফিসের জন্য রেডি হই। এই রুমা, যখন তখন যেখানে সেখানে যেতে হবে না, আর খুব সাবধানে বাইরে চলাফেরা করবে। ঠাকুর যেন সব ঠিক রাখে। রক্ষা করো মা, রক্ষা করো। ধুর, একদম ভালো লাগছে না। কোথা থেকে যে কি হয়ে গেল, বেচারা গোগলটার কথা মনে পড়লেই কষ্ট হচ্ছে। পাকরাশি আঙ্কেল গেছেন ওর বাড়িতে ওকে সান্ত্বনা দিতে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি রে দিদি? পিকুকে এইরকম ভাবে কে মারলো? আচ্ছা, এর সঙ্গে কোনো রকম ভাবে ওই মিস্টেরিয়াস বাড়িটা জড়িয়ে নেই তো? ঠিক বলেছিস দিদি, আমিও কাল এই কথাটাই ভাবছিলাম, কিন্তু তোকে সাহস করে বলতে পারিনি। চল তো এই বেলা, কেউ নেই এখন, একবার ওই বাড়িটা থেকে ঘুরে আসি। কিন্তু বাবা মাকে না বলে যাওয়াটা কি ঠিক হবে? ওদের বললে আর যেতে দেবে না। তাছাড়া মা পিকুর ব্যাপারটায় এমনিতেই খুব ভয় পেয়ে গেছেন। তার চেয়ে আগে ঘুরে আসি চল, তারপর না হয় এসে সবকিছু বলে দেব। তোমরা? আমরা আপনার প্রতিবেশী। ওই হলুদ বাড়িটা আমাদের বাড়ি। কোনোদিন আপনার সঙ্গে আলাপ হয়নি, তাই আজ আমরা দুই বোন আপনার সঙ্গে আলাপ করতে এলাম। আমি রুমা, আর ও আমার বোন ঝুমা। ও হো 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 হো। এসো এসো, ভেতরে এসো। আপনি সারাদিন বাড়ির ভেতরেই থাকেন? মানে কোনোদিন তো আপনাকে বাইরে যেতে দেখা যায় না। হ্যাঁ, আমি আসলে এতদিন আমেরিকায় গাছ নিয়ে নানা রকম গবেষণায় ব্যস্ত ছিলাম। 2 মাস হলো এখানে এসেছি। একলা মানুষ, 7 কুলে কেউ নেই, আর তাছাড়া এখানে আমি কাউকে চিনিও না। তাই সারাদিন পড়াশুনো আর রিসার্চ নিয়ে আমার দিন কেটে যায়। আপনি গাছ নিয়ে কি গবেষণা করেন? এই যেমন ধরো, কত রকমের গাছ আছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য, তাদের উৎপত্তি কোথা থেকে, কেন তারা আলাদা, এই সব আর কি। আর মাঝে মাঝে আপনার বাড়ি থেকে ওই যে একটা বিকট আওয়াজ আসে, ওটা কিসের? আওয়াজ? আওয়াজ আসে মানে? ঝুমা, তুই চুপ কর তো।
বলছি আপনার বাড়িটা খুব সুন্দর, একটু ঘুরে দেখতে পারি? দেখবে? বেশ তো, চলো দেখাচ্ছি। ওই যে দেখছো বড় বড় পাতা, ওটা হচ্ছে ডিসিডিওস গাছ। সাধারণত ঠান্ডায় ওরা ভালো থাকে, তাই এখানে সারাক্ষণ ঠান্ডার ব্যবস্থা রাখতে হয়। আর ওই যে ওটা চিরসবুজ গাছ, হ্যামলক, আর এটা হলো ইউক্যালিপটাস। বাহ, খুব সুন্দর আপনার বাড়িটা। আচ্ছা, ওই যে কোণার ঘরটা দেখা যাচ্ছে, তালা দেওয়া দেখছি, ওখানে কি আছে? না না, মানে ওখানে কিছু নেই, খালি ঘর, তাই তালা দিয়ে রেখেছি। ওটা কিসের আওয়াজ ছিল? ওটা কিসের আওয়াজ ছিল? না না, কোনো আওয়াজ ছিল না তো। চলো চলো, তোমরা বসবে, চলো। আজ আর বসবো না, অনেকক্ষণ এসেছি তো, বাড়িতে কেউ জানে না। আজ আসি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অন্যদিন আসবো। বেশ, এসো তাহলে। বাবা, কিছু জানতে পারলে পিকুর ব্যাপারটায়? আরে না রে, কেউ তো কিছু বলতেই পারছে না। তবে আমার কেন যেন পাড়ার ওই কোণের বাড়িটার ওপর ভীষণ সন্দেহ হচ্ছে, জানিস। শুনেছি কে নাকি এক বিজ্ঞানী ওখানে এসেছেন, আজ অব্দি তো তাকে চোখেও দেখতে পারলাম না। কি সব অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে, ভাবছি ওখানে গিয়ে একবার খোঁজ খবর নিতে হবে। তুমি একলা যেও না, পাকরাশি বাবুকেও সঙ্গে নিয়ে নিও। বাবা, একটা কথা বলবো? মানে আমি আর ঝুমা আজ বিকেলে ওই বাড়িটায় গিয়েছিলাম ওই ভদ্রলোকের সঙ্গে আলাপ করতে। কি? আমাকে না বলে একলা একলা চলে গেলি তোরা? তোদের সাহস তো কম নয়। কাজটা একদম ঠিক করনি। কাউকে কিছু না জানিয়ে যেতে তোমাদের আমরা বারবার বারণ করেছি না? আই এম সরি বাবা, কিন্তু না গেলে তোমরা আমাদের যেতেও দিতে না। তা গিয়ে কি করলে শুনি? ভদ্রলোকের নাম দেবব্রত চ্যাটার্জি, গাছ নিয়ে গবেষণা করেন। আমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালেন, জানো। ভদ্রলোক কিন্তু খুব ভালো বাবা, আর কোনোদিন যেন না শুনি। মস্ত হয়ে গেছো তোমরা, যাও খেয়ে শুয়ে পড়ো। কে 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 যেন চিৎকার করলো? হ্যাঁ গো, আমিও শুনতে পেলাম, কে যেন জোরে চেঁচালো। বাবা, বাবা শুনতে পেলে একটা চিৎকার? হাই, আমার রাইফেলটা দে তো, এক্ষুনি একবার বেরোতে হবে। হ্যাঁ বাবা, আমিও যাব। না না, তোমাকে আর এত রাতে যেতে হবে না। দিদি, আমিও যাব। না বোন, তুই মায়ের কাছে থাক, আমি আর বাবা যাই। আমি বন্দুক চালাতে জানি, তাই অসুবিধে হবে না। ও ঠিকই বলছে, আয় তাড়াতাড়ি আয়। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আওয়াজটা ওই বাড়িটা থেকেই এলো। চলুন তাড়াতাড়ি। বলুন বলুন, কিছু বলবেন? আঙ্কেল, ইনি আমার বাবা, আর ইনি আমাদের সামনের বাড়ির পাকরাশি আঙ্কেল। আপনার বাড়ি থেকে একটা জোরে চিৎকার শুনতে পেলাম, তাই আমরা দেখতে এলাম। কি হয়েছে আপনার? হাত দিয়ে তো রক্ত পড়ছে দেখছি। বলুন কি হেল্প করতে হবে, আমার সঙ্গে বন্দুকও আছে। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আপনাদের ভেতরে আসতে বারণ করছি। কাল সকালে অবশ্যই এই বন্দুকটা নিয়ে আসবেন, ভীষণ দরকার। আজ অনেক রাত হয়েছে, আপনারা এখন আসুন। এই আবার কি অভদ্রতা, মুখের উপর দরজা বন্ধ করে দিল। চলুন, কালকে আসা যাবে, কালই এই সব রহস্য ভেদ হবে।
দেবব্রত বাবু, ও দেবব্রত বাবু, শুনছেন? আমরা এসেছি। আসুন আসুন, ভেতরে আসুন। আমি আজ 15 বছর ধরে বিভিন্ন গাছ নিয়ে গবেষণা চালাচ্ছি, কিন্তু আমার গবেষণার মূল বিষয় হলো মানুষ খেকো গাছ। মানুষ খেকো গাছ বলেন কি মশাই? হ্যাঁ, ঠিকই বলছি, কিন্তু আর নয়। আমি হাঁপিয়ে গেছি এই কাজ করতে করতে। এবার এর থেকে আমি রেহাই চাই। কি হয়েছে একটু বলবেন? আসুন আসুন আমার সঙ্গে। এটা কে আঙ্কেল? এই কি রোজ চিৎকার করতে থাকে? ওখানে কি আছে? না না, মানে ওখানে কিছু নেই, খালি ঘর, তাই তালা দিয়ে রেখেছি। ওটা কিসের আওয়াজ ছিল? ওটা কিসের আওয়াজ ছিল? না না, কোনো আওয়াজ ছিল না তো। চলো চলো, তোমরা বসবে, চলো। কে 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 যেন চিৎকার করলো? হ্যাঁ গো, আমিও শুনতে পেলাম। কে যেন জোরে চেঁচালো। বাবা, বাবা শুনতে পেলে? একটা চিৎকার। ভাই, আমার রাইফেলটা দে তো, এক্ষুনি একবার বেরোতে হবে। মাই গুডনেস, সারা জীবনে অনেক ভয়ঙ্কর জন্তু দেখেছি, কিন্তু এইরকম ভয়ানক দেখতে জন্তু সত্যি কখনো দেখিনি। এটা জন্তু নয়, গাছ। গাছ? 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 হ্যাঁ, আফ্রিকার জঙ্গল থেকে এনেছিলাম। তখন খুব ছোট ছিল, কিন্তু এই 6 মাসে যে সে এরকম দস্যু হয়ে উঠবে সত্যি বুঝতে পারিনি। রোজ ওর খাদ্যের যোগান দিতে দিতে আমি হাঁপিয়ে উঠেছি, তাই কাল ভেবেছিলাম বিষ দিয়ে মেরে ফেলবো। কিন্তু গাছের যে এত বুদ্ধি হয় তা জানতাম না। বিষটা খেলোই না, উল্টে আমার হাতটা কামড়ে ধরলো আর মাংস খুবলে খেয়ে নিল। আর আমি ওকে বাড়তে দিতে পারি না, এখনো ঘুমোচ্ছে। এই সুযোগে ওকে গুলি করে মারতে হবে, তাই আপনাদের বন্দুকটা আনতে বলেছিলাম। সাবধান রুমা, বেশি কাছে যেও না। বাবা, বাবা বাঁচাও, বাঁচাও, বাবা, বাবা বাঁচাও। জগদীশ বাবু, ঠিক ওর মাথার মাঝখানে গুলি করুন। বাবা, বন্দুকটা আমায় দাও। ওহ, আজ আপনাদের জন্যই আমি এ যাত্রা বেঁচে গেলাম। কি বলে যে ধন্যবাদ দেব আপনাদের। আচ্ছা, পিকু কি তাহলে আপনার এখানেই? হ্যাঁ, আমার দরজাটা খোলা ছিল, কখন যে ও ঢুকে পড়েছিল বুঝতে পারিনি। আর সোজা ওই গাছটার গন্ধে আকৃষ্ট হয়ে ওর কাছে চলে যায়। কি হয়েছে গোগল? মন খারাপ কেন? আজ সকালে পিকু একাই বেরিয়েছিল, এখনো পর্যন্ত ফিরে আসেনি। আশেপাশেই কোথাও হয়তো। আমি নিজে গোগলবাবুর সঙ্গে পুরো এলাকা ভালো করে খুঁজেছি, প্রত্যেকের বাড়িতে গেছি, কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। শুধু
একটা বিষয়ে আমার একটু খটকা লাগছে। কি বিষয় আঙ্কেল? কি বিষয়ে আঙ্কেল? পাড়ার শেষে ওই যে বড় বাড়িটা, একমাত্র ওই বাড়িটাতেই ভেতরে যেতে পারি না। সারাদিন বাড়ির দরজা বন্ধ থাকে, কে থাকে সে কি করে কিছুই জানি না। আবার শুনেছি মাঝরাতে নাকি ওই বাড়ির থেকে কি সব আওয়াজ শোনা যায়। ভেরি মিস্টিরিয়াস হাউস। আর ভীষণ উগ্র একটা গন্ধ বেরোতে থাকে সব সময়। আজ এত তাড়াতাড়ি চলে এলে যে বাজার থেকে? আরে বাইরে খুব হইচই হচ্ছে, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বাবা? আরে আমাদের মিস্টার গাঙ্গুলির ছেলে গোগলের কুকুর পিকুকে আজ মৃত অবস্থায় পাওয়া গেছে রাস্তার ডাস্টবিনে। সে কি? পিকু আর নেই? ইস, গোগলটা বোধহয় সারাক্ষণ কেঁদেই যাচ্ছে। কি করে হলো গো এসব? ঠিক বুঝতে পারছি না, বডি দেখে তো অ্যাক্সিডেন্ট বলে মনে হলো না। অদ্ভুতভাবে ঘাড়ের কাছটা কেউ যেন খুবলে নিয়েছে। মিস্টার পাকরাশিও ছিলেন আমার সঙ্গে, বুঝেছো? সবাই বলছে এটা কোনো জন্তুর কাজ, না হলে এরকম নৃশংসভাবে কে ওকে মারবে বলো তো? আর আমি এর জন্য ভীষণভাবে লজ্জিত। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, আর কোনো সমস্যা নেই। আঙ্কেল, আজ এসো আমাদের বাড়িতে, সবাই মিলে গল্প করব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। তোমার মতো সাহসী মেয়ের একটা পুরস্কারও পাওনা রইল। সত্যি জগদীশ বাবু, আজ আমরা সবাই ওর জন্যই রক্ষা পেলাম। এই হলো রাজা জিতেন্দ্র নারায়ণের রাজপ্রাসাদ। তার রাজ্যে ধন সম্পত্তির কোনো অভাব নেই। নেই শুধু হাসি, আনন্দ, ফুল ফল, পাখি আর গান। কিন্তু আগে রাজামশাই এগুলো সবই খুবই ভালোবাসতেন। যে বছর এক অজানা জ্বরে রানীমা তার 2 ছেলে মেয়ে মারা গেলেন, সেই বছর থেকেই রাজামশাই কেমন যেন মনমরা হয়ে গেছেন। তার আর কোনো আনন্দ, হাসি, গান, পাখি এসব কিচ্ছু ভালো লাগে না। তাই তিনি তার রাজ্য থেকে এ সমস্ত কিছু বের করে দেবার নির্দেশ দিয়েছেন। কে আছিস? কে আছিস? এক্ষুনি ওই বদমাস পাখিটাকে ধরে রাজ্যের বাইরে বের করে দিয়ে আয়। আমি ওর ডাক সহ্য করতে পারছি না। ও কি অসহ্য, কি অসহ্য! আমি আর এই ডাক শুনতে পারছি না। মন্ত্রী, মন্ত্রী! আগে মহারাজ, এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করো। এই কে আছিস? এক্ষুনি এই পাখিটাকে খাঁচায় বন্দি করে ভিন রাজ্যে ছেড়ে দিয়ে আয়। ওর ডাকে আমাদের রাজামশাইয়ের শরীর খারাপ করছে। মহারাজের জয় হোক। বলো বলো মন্ত্রী, কি সংবাদ এনেছো? মহারাজ, অনেক খোঁজ করেও ওই পাখিটাকে কিছুতেই ধরা গেল না। তবে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি 4 দিকে সৈন্য পাঠিয়ে দিয়েছি, খুব শীঘ্রই সে ধরা পড়বে মহারাজ। যা করার তাড়াতাড়ি করো। ওই অসহ্য ডাকে আমার সারা দিন মাথা যন্ত্রণা করে, কিছুতেই আমি রাজকার্যে মন দিতে পারছি না। আমি চাই না আমার রাজ্যে কোনো পাখির কলতান শোনা যাক। গান, আনন্দ, উৎসব এসবের কোনো কিছু আমার একদম সহ্য হয় না মন্ত্রী। আমার রক্ত গরম হয়ে ওঠে, মনে হয় সবাইকে শুলে চড়িয়ে দিই। পদার্থ সব, একটা পাখি কি এরা ধরতে পারে না, তাহলে শত্রু নিধন করবে কি করে? আপনি একটু শান্ত হন মহারাজ, না হলে উত্তেজনায় অসুস্থ হয়ে পড়বেন। কিছু চিন্তা করবেন না মহারাজ, ওই পাখির ডাক আপনি আর শুনতে পাবেন না।
আর যদি শুনতে পাই, তাহলে আপনি যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব মহারাজ। ওহ, এই প্রাসাদ, এই রাজকার্য, সবকিছু কি ভয়ানক অসহ্য মনে হয় আমার কাছে। আমি এ সব কিছু থেকে মুক্তি চাই, মুক্তি চাই। রানী, রানী, কেন তোমরা সবাই আমায় ছেড়ে চলে গেলে? আমার যে তোমাদের ছাড়া কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ওই ওই আবার আবার সেই বিরক্তিকর শব্দ আমার মাথা থেকে পা অব্দি জ্বালা করছে। উফ, কি দুর্বিষহ এই শব্দ! না না, আমি আর কিছুতেই এই প্রাসাদে থাকবো না। এই পাখিটাকে যে করেই হোক আমার খুঁজে বের করতেই হবে। যত সব অপদার্থগুলোকে দিয়ে কোনো কাজ হবে না। এই রইল আমার রাজমুকুট, রাজপোশাক, আমার আর কিচ্ছু চাই না। ওই পাখিটাকে আমার ধরতেই হবে, ধরতেই হবে। রাজা সাধারণ পোশাক পরে রাতের অন্ধকারে প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। এই সাধারণ পোশাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তবুও সেই পাখিটার দেখা তো পেলাম না। এইভাবে এইভাবে আর কতদিন আমাকে একা একা বেঁচে থাকতে হবে ভগবান? সবাইকে যখন নিয়ে নিলে, তখন আমাকেও কেন তুলে নিলে না? আমার আর একদম রাজপ্রাসাদ, রাজকার্যে মন বসে না। না না, আমার এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। আমি আসছি, আমি আসছি রানী, আমি আসছি তোমাদের কাছে, আমি আসছি। আমি 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 কোথায়? তো 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 তোমরা তোমরা কারা? মাথাটা খুব যন্ত্রণা করছে। ও ও, আমার নাম রাম, আর ও হলো আমার বোন গীতা। আমরা দুজন ভাই বোন। সকালে নদীর ঘাটে জল নিতে এসেছিলাম, এসে দেখি তুমি এখানে শুয়ে আছো। অনেকক্ষণ ডাকলাম তোমাকে, কিন্তু কোনো সাড়া দিলে না। তাই তো আমরা তখন থেকে এখানে বসে আছি। তোমাকে একলা ফেলে রেখে কি করে যাব বলো? তাই তো তোমার জন্য আমরা বসে আছি। তোমাদের তোমাদের বাড়ি কোথায়? আমাকে নিয়ে যাবে তোমাদের বাড়িতে? হ্যাঁ, নিয়ে যাবই তো। ওই যে সামনে যে মন্দিরটা দেখছো, তার পেছনেই আমাদের বাড়ি। চলো চলো, আমরা তোমাকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাচ্ছি। এসো, আমাদের আমাদের দুই ভাই বোনের হাত ধরো, ধরো না। উমা, এরকম অবাক হয়ে কি দেখছো? কই, এসো, আমাদের হাত ধরো। না না, কিছু না, কিছু না। তোমরা তোমরা খুব ভালো, খুব ভালো। এই নাও, সারাদিন তুমি তো কিছুই খেলে না, এখন এই খাবারটা খেয়ে নাও। এগুলো এগুলো কি খাবার? উমা, কি খাবার মানে?
রুটি আর কুমড়োর তরকারি তোমার জন্য এনেছি। আমাদের গাছের কুমড়ো, খেয়ে দেখো, খুব মিষ্টি। আমি আমি এসব খাই না। আমি পোলাও, মাংস, কোপ্তা, কালিয়া এইসব খাই। এইসব খাবারের নাম শুনেছি বটে, কিন্তু কোনোদিন তো চোখে দেখিনি। এগুলো তো রাজার বাড়ির খাবার। আমরা কোথায় পাবো বলো? আমরা তো খুব গরিব। তুমি এখন এই খাবারটাই খাও, দেখো ভালো লাগবে। দেখো কেমন রান্না করেছি বলো। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তুমি খাও, আমি তোমার জন্য আরো রুটি নিয়ে আসছি। আচ্ছা, তোমার নাম কি গো? হ্যাঁ? নাম? হ্যাঁ, নাম। মানে মানে আচ্ছা, আমি তোমাকে ভালো বন্ধু বলে ডাকতে পারি? বেশ বেশ, তাই দেখো। কি মজা, কি মজা, কি মজা! আমাদের নতুন বন্ধু, ভালো বন্ধু। আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে, কেমন? আমাদের বাবা মা না কেউ নেই। তুমি আমাদের ছেড়ে কোনোদিন কোথাও চলে যাবে না তো? আমাদের ছেড়ে কোনোদিন যেও না। না না, এইভাবে বিনা রাজায় রাজকার্য চলবে কি করে? আমরা সারা রাজ্যে খোঁজ করেছি মন্ত্রী মশাই, কিন্তু রাজা মশাইয়ের কোনো খোঁজ কোথাও পেলাম না। অসম্ভব! রাজামশাই না এলে আমরা সকলে বিপদে পড়ে যাব। যে করে হোক রাজামশাইকে খুঁজে বার করতেই হবে। কোথায় যে চলে গেলেন রাজামশাই? হ্যাঁ হ্যাঁ, রাজামশাইকে ফিরে আসতেই হবে, আসতেই হবে, ফিরে আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ। আজ এতদিন হয়ে গেল এখানে আছি, তোমাদের সঙ্গে দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। জানো বন্ধু, আমাদের আর একজন বন্ধু আছে। আর একজন বন্ধু? কে? সে কে? হ্যাঁ গো, আমি এক্ষুনি আনছি তাকে। তুমি দেখলে তোমারও খুব ভালো লাগবে। এই দেখো, এই হলো আমাদের আরেকজন বন্ধু, বুলবুলি। পাখি, পাখি, এ তো সেই পাখিটা যাকে ধরতে প্রাসাদ থেকে আমি বেরিয়েছিলাম। প্রাসাদ মানে? তুমি পাখি ধরবে কেন? না না, কিছু না, কিছু না। ওকে ওকে এক্ষুনি আমার সামনে থেকে নিয়ে যাও। আমি ওর ডাক সহ্য করতে পারছি না, নিয়ে যাও। তোমার ওকে ভালো লাগলো না? একবার তুমি ওকে নাও, দেখো ও তোমারও বন্ধু হয়ে যাবে। না না, ওকে দেখতে ইচ্ছে করছে না। ও এখানে থাকলে আমি থাকতে পারবো না। ওকে এক্ষুনি এখান থেকে বিদায় করো। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, তুমি যখন চাইছো না, তখন পাখিটাকে আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। না না দাদা, না, ও চলে গেলে যদি আর ফিরে না আসে? ওকে এখন ছেড়ে দে, তুই দেখবি ও ঠিক ফিরে আসবে। যাও যাও, তুমি উড়ে চলে যাও। যদি ওই দুষ্টু রাজাটা পাখিটাকে দেখতে পায়, তাহলে কি হবে দাদা? শুনেছি ও নাকি পাখি সহ্যই করতে পারে না। দুষ্টু রাজা মানে? হ্যাঁ গো বন্ধু, আমাদের দেশের রাজা জানো, সে খুব দুষ্টু। গান, ফুল, পাখি কিছুই তার পছন্দ নয়। শুনেছি তার রাজ্যে নাকি কেউ হাসতেও পারে না।
ও তাই বুঝি? সত্যি সত্যি রাজাটা খুব দুষ্টু। তুই চিন্তা করিস না বোন, বুলবুলি দেখবি অন্ধকার হবার আগেই ঠিক ফিরে আসবে। আর কাঁদিস না, কাঁদিস না। আমি কি করলাম? একটা বাচ্চা মেয়েকে শুধু শুধু কাঁদালাম। না না না, এটা আমি ঠিক করলাম না, ঠিক করলাম না। আমি কাল সকালেই যাব, পাখিটাকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসব। ছি ছি ছি, আমি কি করেছি? রাগের বশে আমি কত মানুষকে কষ্ট দিয়েছি। আমার এই ক্ষুদ্র জীবনের পরেও যে কোটি কোটি মানুষের জীবন আছে, তারাও যে মানুষ, তাদেরও যে রাগ, দুঃখ, অভিমান আছে, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। এই ছোট্ট শিশু দুটি দেবতুল্য ভগবান, এদের কাছে না এলে আমি জানতেই পারতাম না জীবনের আসল মানেটা কি। আমি দেশের রাজা, দেশের রক্ষাকর্তা, সবার মুখে হাসি ফোটানো আমার কাজ, অথচ সেই আমি সবার হাসি কেড়ে নিয়েছিলাম। আজ আমার চোখ খুলে দিয়েছে ওই ছোট্ট দুটো শিশু। আমি কাল সকালেই সেই পাখির সন্ধানে বেরিয়ে পড়ব। একে, তুমি কোথায় যাচ্ছ? না না, কোথাও না, এমনি ভাবছিলাম একটু চারপাশটা ঘুরে দেখি, যদি পাখিটাকে দেখতে পাই। দেখো না, বাড়িতে কোথাও দাদাকে দেখতে পাচ্ছি না। দাদা যে কোথায় চলে গেল? সে কি, রাম বাড়িতে নেই? এত সকালে কোথায় চলে গেল? আমার মনে হয় কি জানো, দাদা বুলবুলিকেই খুঁজতে বেরিয়েছে। তুমি চিন্তা করো না ভালো বন্ধু, ও ঠিক চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখি আর একটু অপেক্ষা করে যদি পাখিটা ফিরে আসে, তাহলে আমিও নিশ্চিন্ত হই। কোথায় যে গেল বুলবুলিটা? বুলবুলি, এই বুলবুলি, কোথায় গেলি? আয়, ফিরে আয়। ওরে বাবা, আর যে পারছি না, খুব খিদে পেয়েছে, আমার খুব তেষ্টাও পেয়েছে। আরে ওই তো কিছু দূরে অনেক বড় বড় দোকান বাজার দেখা যাচ্ছে। যাই বাবা, ওখানে যাই, ওখানে গেলে নিশ্চয়ই আমায় কিছু খেতে দেবে। বাবা, এত মিষ্টি, এত খাবার কোনোদিন তো চোখেই দেখিনি। ওরে বাবা, কত বড় বড় বাড়ি সব! কোন জায়গায় এসে পড়লাম আমি? যাই, একটা মিষ্টি খাই। ও কাকু, কাকু, আমাকে একটা মিষ্টি খেতে দাও না, খুব খিদে পেয়েছে। মিষ্টি দেবে না ছাই দেবে? যা 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 এখান থেকে, ভাগ। মেলা কাজ পড়ে আছে, যা যা যা, এখন বিরক্ত করিস না। তোমার তো এত খাবার রয়েছে, তার মধ্যে একটা মিষ্টি খেতে চাইলাম, তুমি সেটাও দিলে না কাকু। এই, মজা হচ্ছে মজা হচ্ছে? কোথা থেকে এসেছিস? হ্যাঁ, জানিস না জিনিস কিনতে গেলে টাকা লাগে? আগে টাকা দে, তবে মিষ্টি পাবি। টাকা? আমি টাকা কোত্থেকে পাবো কাকু? আমার কাছে তো টাকা নেই। তাহলে মিষ্টিও পাবি না। যা, ভাগ ভাগ এখান থেকে। কি আজব জায়গা রে বাবা, এমন জায়গা তো আগে কখনো দেখিনি। এত খাবার চোখের সামনে থাকা সত্ত্বেও একটা খাবারও খেতে পারবো না। কি জানি বাড়িতে এখন ভালো বন্ধু আর বোন কি করছে? বুলবুলিকেও এখনো খুঁজে পেলাম না, কোথায় যে উড়ে গেছে।
যে করেই হোক বুলবুলি আর রামকে আমায় খুঁজে বের করতেই হবে, আর আমার জন্য আমি কাউকে কাঁদতে দেব না। ভালো বন্ধু, কি হবে গো? দাদাকে খুঁজে পাবো তো? আমার খুব ভয় করছে, যদি বাবা মার মতো দাদাও। না না না, এইসব বলো না, এইসব বলো না, এইসব কিচ্ছু হবে না। রামের কিচ্ছু হবে না, ও যেখানেই থাক ভালো থাকবে। ওকে ওকে আমরা খুঁজে বের করবই। এই এত বড় বাড়িটা কার গো? বাড়ি? বাড়ি কি রে? বল প্রাসাদ। এটা রাজপ্রাসাদ। হ্যাঁ, রাজা মানে সেই দুষ্টু রাজা যে শুধু পাখি ধরে? এই কে রে তুই? কে রে তুই ছেলে? তোর সাহস তো বড় কম নয়। রাজার প্রাসাদের সামনে দাঁড়িয়ে রাজার নামেই বদনাম করছিস। চল চল, তোকে আজ গারদে পুরব। চল। কি, আমি তো প্রাসাদের সামনে চলে এলাম। যদি যদি কেউ দেখে নেয়। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! দাদা দাদা, ভালো বন্ধু, দাদার কথা শুনতে পেলাম। আমাকে আমাকে যদি কেউ চিনে ফেলে, কিন্তু রামকে আমায় বাঁচাতেই হবে। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও এক্ষুনি। মহারাজ, আপনি? এই সবাই শোনো, আমাদের রাজা মশাই ফিরে এসেছেন। রাজা মশাই? রাজা মশাই? হ্যাঁ হ্যাঁ, আমি এই রাজ্যের রাজা। তুমি তাহলে সব পাখিদের? হ্যাঁ হ্যাঁ গো বন্ধু, আমার আদেশেই সব পাখিদের ধরে ভিন রাজ্যে ছেড়ে দিয়ে আসা হতো, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। এখন আমি সম্পূর্ণ একজন অন্য মানুষ। তাই আজ থেকে আর কোনো পাখিকে ধরে কোথাও পাঠানো হবে না। আর নাচে গানে উৎসবে সব সময় আমার রাজ্য হাসিতে খুশিতে ভরে থাকবে। আর তোমরাও আজ থেকে আমার সঙ্গে এই প্রাসাদেই থাকবে, আমার ছেলে আর মেয়ে হয়ে। কি মজা, বুলবুলি চলে এসেছে। দেখো বন্ধু, বন্ধু দেখো, এই নাও বুলবুলিকে তুমি একবার নাও। দাও দাও, আমার হাতে দাও। জয় মহারাজের জয়! ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? হ্যাঁ, পড়াশুনো ঠিক করে করছো তো? না না, শুধু গল্প শুনলে হবে না, পড়াশুনো মন দিয়ে করতে হবে। এসো, আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি। বেচারাম মান্না নিতান্তই ভালো লোক, সৎ, নিষ্ঠাবান, আদর্শ পুরুষ। তিনকুলে থাকার বলতে এক দুঃসম্পর্কের পিসি। দীর্ঘদিনের কাঠের ব্যবসা, বেশ সচ্ছল পরিবার। কিন্তু তার এবং তার স্ত্রীর জীবনে একটাই দুঃখ, তাদের কোনো সন্তান নেই। হেন পীর বাবার দরগা নেই, হেন মন্দির নেই যেখানে মান্না পরিবার তাদের আকুতি জানাননি। এমন কোনো তাবিজ নেই যে তারা ধারণ করেননি। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। শেষে মান্নাবাবুর বউয়ের বাবা ভোলানাথের প্রতি কঠোর ব্রত পালনের ফলস্বরূপ তাদের জীবনে খুশির কারণ হয়ে
বিরাজমান হন তাদের একমাত্র সন্তান। আরে দাঁড়াও দাঁড়াও, এ কি হচ্ছে? সবাই এইভাবে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে কেন? চলো তো দেখি বিষয়টা কি। না না না, এ হতে পারে না। কিছুতেই আমি এই বিচ্ছিরি দেখতে ছেলেকে আমার ছেলে বলে মেনে নেব না। বাবা ভোলানাথ, শেষে তোমার মনে এই ছিল, সবাইকে সুন্দর সন্তান দাও, আর আমার বেলাতেই এমন বিচ্ছিরি কদাকার দেখতে ছেলে দিলে। না না, ওরে কে কোথায় আছিস? শিগগিরই আয় রে বাবা, ওর মুখে ঠান্ডা জলের ছিটা দে। বেচারা টানা 3 মাস না খেয়ে এক ঘরে থেকে বাবার পুজো করে তবে কিনা ছেলের মুখ দেখার সৌভাগ্য পেল। আর দেখো অদৃষ্ট, এরকম কদাকার কিম্ভূতের মতো ছেলে দেখে এখন নিজেই বারবার ভিড়মি খাচ্ছে। কই গো, সব গেলে কোথায়? হ্যাঁ, আরে এতদিন পর বাড়িতে ছেলে এলো, কোথায় শাঁখ বাজবে উলু দেবে তা নয়, একেবারে নিশ্চুপ নিঝুম বাড়ি। বলি, ও মান্না বাবু, মান্না বাবু। বলুন বলুন চাটুর্য মশাই, কেমন আছেন? আরে আমার কথা ছাড়ুন মশাই, এখন তো আপনার খবর জানার পালা। তা কই আমাদের পাড়ার নতুন অতিথি? একটু নিয়ে আসুন বাইরে, মুখ দেখি। এই দেখুন না, হরেনের দোকানের নতুন গুড়ের সন্দেশ নিয়ে এসেছি। আর আপনি মশাই এরকম অপরাধীর মতো মুখ শুকিয়ে বসে আছেন কেন? কেন কেন যে সেটা বুঝতে পারছি না। না মানে মানে ওই ওই আসলে অনেক ধকল গেল তো। আচ্ছা, আপনি আপনি বসুন, আমি দেখছি। যাক বাবা, আমার পটকাটা তবুও একটা খেলার সঙ্গী পেল। এই পাড়ায় এই একটাই ছেলে ছিল, এবার বেচার ছেলের সঙ্গে ও একটু খেলতে পারবে। বলতে বলতেই বেচারা মোর ছেলেকে কোলে নিয়ে আসে, আর ওর সেই দিকে তাকিয়ে মুখ হা হয়ে যায়। তার চোখ দুটো বড় বড় বড়ির মতো, নাক নেই, শুধু দুটো ফুটো, কান কুলোর মতো বড়, গায়ের রং একেবারে ব্ল্যাক ডায়মন্ড, আর সাধারণ বাচ্চার তুলনায় একটু বেশি লম্বা আর রোগা। কে 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 কে? বাবা ভোলানাথের কৃপায় এই সন্তান পেয়েছিল বলে বেচারাম তার নাম রাখল ভোলানাথ। যদিও বেচারাম বা তার বউ কেউ মন থেকে এই সন্তানকে মেনে নিতে পারেনি। যতই হোক, হাজার মানত করার পর পাওয়া নিজের সন্তান, তাই তাকে ফেলেও দিতে পারেনি। এইভাবে অনাদরে অবহেলায় ধীরে ধীরে বড় হতে থাকে ভোলানাথ। আর যতই সে বড় হতে থাকে, ততই বাড়তে থাকে তার কীর্তিকলাপ। নেপাদের বাড়িতে আজ কেউ নেই, যাই ওদের বাগানে গিয়ে একটু পেট পুজো করে আসি। 5 ফুট উঁচু পাঁচিল এক পা দিয়ে পেরিয়ে গেল। হাত দিয়ে উঁচু আম গাছ, জাম গাছ, লিচু গাছ থেকে ফল পেড়ে খেতে থাকলো। পুকুর থেকে হাত ডুবিয়ে মাছ ধরে কর্মরিয়ে চিবিয়ে খেয়ে নিল। আশেপাশের পাখি, কাঠবেড়ালি, কুকুর সবাই ওকে দেখে ভয়ে যে যার বাসায় লুকিয়ে পড়ল। খাবার পর একটা বড় ঠেকুর তুলল।
আজকের দুপুরের ভোজটা বেশ ভালোই হলো। যদি এরকম পেট পুজো হয় তাহলে দুদিনে আমার পেটও নেপার বাবার মতো গণেশের পেট হয়ে যাবে। এই কে রে আমার বাগানে কে? এক্ষুনি বেরো বলছি। এই রে, নেপার বাবা মনে হচ্ছে। যাই বাবা, পালাই। বলেই এক পা দিয়ে 5 ফুট উঁচু পাঁচিল টপকে যেই বেরোতে যাবে অমনি হুড়মুড়িয়ে পাশের কলা গাছ শুদ্ধ উল্টে পড়ে সোজা পুকুরে। নেপার বাবা দৌড়ে আসে। এই কে 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 ওখানে কে? সেই হাসি দেখে নেপার বাবার আর তার বাড়ির লোকের 1 মাস অব্দি হাসি বন্ধ হয়ে যায়। কারণ নেপার বাবা এতটাই ভয় পেয়ে যায় যে তার মুখ দিয়ে 1 মাস আর কোনো কথাই বেরোয়নি। বেচারাম আর তার বউ দিন দিন তার ছেলের জন্য অতিষ্ঠ হয়ে ওঠে। না, আর পারছি না। প্রতিটা দিনই আমাকে এই ছেলের জন্য সবার কাছে মুখ ঝামটা খেতে হচ্ছে। পাড়ার এমন একটা লোকও বাকি নেই যে আমাকে মুখ ঝামটা শোনায়নি। এমনকি ওই চায়ের দোকানের জগা, সেও আমাকে বলে কিনা যে আমার ছেলে চোর, চুরি করে ওর সব বিস্কুট খেয়ে নিচ্ছে। ছি 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 ছি, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আজ আসুক একবার। আজ ওরই একদিন কি আমারই একদিন। ভালো কথা বলছি, তাড়িয়ে দাও ওই ছেলেকে। ওই রকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ওই দিনগুলোর কথা মনে আছে তো গিন্নি? যেদিন সন্তানের মুখ দেখবে বলে হন্যে হয়ে সব ঠাকুরের কাছে মাথা ঠুকেছ। আজ আমার সন্তান রূপে গুণে আর 5 জনের মতো হতে পারেনি বলে তাকে ঘর থেকে তাড়িয়ে দেবার কথা বলছো। তুমি তাহলে তোমার আদরের সন্তানকে কোলে বসিয়ে পুজো করো। আমি কিন্তু ওর কোনো দায়িত্ব নিতে পারবো না। ওই রাক্ষসের মতো মিনিটে মিনিটে খাবারের যোগান দিতে আমি আর পারছি না। হয় ওর অন্য কোথাও ব্যবস্থা করো, না হলে আমাকে মুক্তি দাও। বেচারা চুপ করে থাকে। বাইরে থেকে সব কথা শুনছিল ভোলানাথ। আমার জন্য আমার বাবা মাকে কত কথা শুনতে হয়। ওদের জীবনের সুখ শান্তি সব আমি নষ্ট করে দিচ্ছি। না, আমি আর এখানে থাকবো না। এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে আমায় কেউ চিনবে না, কেউ জানবে না, সেরকম কোনো জায়গায়। ভালো থেকো তোমরা। এই বলে ভোলানাথ চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। সেদিন ছিল অমাবস্যার রাত। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ভোলানাথ। মনে কষ্ট, তাই গান গাইছে মনের দুঃখে। আমি হলাম মিস্টার ভোলানাথ, কেউ দেয় না আমার সাথ। কিম্ভূত কিমাকার দেখতে, কিছুই তো পারিনি কো আমি শিখতে। হায় 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 হায়, ভূতেরা ভয় পায়, এতটাই খারাপ দেখতে। আমি হলাম ভোলানাথ। এই রাত দুপুরে বেসুরো গান গেয়ে আমার ঘুমটার 12টা 5 বাজিয়ে দিলি। কে? আগে আমি ভোলানাথ। আপনি কে? কোথায় আছেন? দেখতে পাচ্ছি না তো আপনাকে। আমি হলাম বেটে ভূত। আরে ওপরে দেখছিস কি? নিচে নিচে
নিচে তাকা। এরকম ঢেঙা ছেলে মানুষ বাপের জন্মে তো দূরের কথা, মরার পরেও দেখিনি। বাবা, এখানে তো তোকে ভূত আর আমাকে মানুষ মনে হচ্ছে রে। আরে তুমি এখানে এত রাতে কি করছো? আরে এটা তো আমারই জায়গা, আমার বাড়ি। আমার বাড়িতে আমি থাকবো না? ও তাই বুঝি? তা তোমার বাড়ি কোথায়? ওই যে দেখছিস ছোট পাম গাছ, ওটাই আমার বাড়ি। বেটে তো, তাই খুব বেশি ওপরে উঠতে পারি না। কিন্তু তুমি এখানে এলে কি করে? সে অনেক কথা, আমার দুঃখের কথা, কি আর বলবো তোকে। তার চেয়ে বরং তুই তোর কাহিনী বল। জ্যান্ত অবস্থায় এই মরার দেশে কেন এলি? তাহলে শোনো। না না না, এ হতে পারে না। কিছুতেই আমি এই বিচ্ছিরি দেখতে ছেলেকে আমার ছেলে বলে মেনে নেব না। বাবা ভোলানাথ, শেষে তোমার মনে এই ছিল, সবাইকে সুন্দর সন্তান দাও, আর আমার বেলাতেই এমন বিচ্ছিরি কদাকার দেখতে ছেলে দিলে। না টানা 3 মাস না খেয়ে এক ঘরে থেকে বাবার পুজো করে তবে কিনা ছেলের মুখ দেখার সৌভাগ্য পেল। আর দেখো অদৃষ্ট, এরকম কদাকার কিম্ভূতের মতো ছেলে দেখে এখন নিজেই বারবার ভিড়মি খাচ্ছে। তা কই আমাদের পাড়ার নতুন অতিথি? একটু নিয়ে আসুন বাইরে, মুখ দেখি। এই দেখুন না, হরেনের দোকানের নতুন গুড়ের সন্দেশ নিয়ে এসেছি, আর আপনি মশাই এরকম অপরাধীর মতো মুখ শুকিয়ে বসে আছেন কেন? কেন কেন যে সেটা বুঝতে পারছি না। না মানে মানে ওই আসলে অনেক ধকল গেল তো। আচ্ছা, আপনি আপনি বসুন, আমি দেখছি। কে 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 কে? আর পারছি না। প্রতিদিন, প্রতিটা দিনই আমাকে এই ছেলের জন্য সবার কাছে মুখ ঝামটা খেতে হচ্ছে। পাড়ার এমন একটা লোকও বাকি নেই যে আমাকে মুখ ঝামটা শোনায়নি। এমনকি ওই চায়ের দোকানের জগা, সেও আমাকে বলে কিনা যে আমার ছেলে চোর, চুরি করে ওর সব বিস্কুট খেয়ে নিচ্ছে। ছি 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 ছি, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আজ আসুক, আসুক একবার। আজ ওরই একদিন কি আমারই একদিন। ভালো কথা বলছি, তাড়িয়ে দাও ওই ছেলেকে। ওই রকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ওই দিনগুলোর কথা মনে আছে তো গিন্নি? যেদিন সন্তানের মুখ দেখবে বলে হন্যে হয়ে সব ঠাকুরের কাছে মাথা ঠুকেছ। আজ আমার সন্তান রূপে গুণে আর 5 জনের মতো হতে পারেনি বলে তাকে ঘর থেকে তাড়িয়ে দেবার কথা বলছো। তুমি তাহলে তোমার আদরের সন্তানকে কোলে বসিয়ে পুজো করো। আমি কিন্তু ওর কোনো দায়িত্ব নিতে পারবো না। ওই রাক্ষসের মতো মিনিটে মিনিটে খাবারের যোগান দিতে আমি আর পারছি না। হয় ওর অন্য কোথাও ব্যবস্থা করো, না হলে আমাকে মুক্তি দাও। আমার জন্য আমার বাবা মাকে কত কথা শুনতে হয়। ওদের জীবনের সুখ শান্তি সব আমি নষ্ট করে দিচ্ছি। না, আমি আর এখানে থাকবো না। এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে আমায় কেউ চিনবে না। এই হলো আমার দুঃখের কাহিনী। আমার জীবনের কাহিনীও অনেকটা তোমার মতোই।
বেটে ছিলাম বলে সবাই বামুন বলে খেপাত। সংসারে থাকার মধ্যে ছিল বাবা। হঠাৎ একদিন ঝড়ের রাতে বাবার মাথায় বাজ পড়ে সেও মরে গেল। তারপর আমি নানা জায়গা ঘুরতে ঘুরতে শেষে সুযোগ পেলাম পরশুরামের ড্যান্স সার্কাসে। সেখানে জোকারের কাজ করতে শুরু করলাম। সেও আমার কপালে সইল না। ভুল করে কেউ বাঘের খাঁচার ছিটকিনি খুলে রেখেছিল। ব্যাস, পড়বি তো পর আমার সামনেই এসে পড়ল। তবে হ্যাঁ, মরবার আগে আমি বাঘকেও কষিয়ে দুটো থাপ্পড় বসিয়ে দিয়েছিলাম। সেই জন্য ওই সার্কাসে আমার নাম হয়ে যায় বাঘ মারা জোকার। আমার নামে ওরা একটা মূর্তিও বানিয়েছে। বাহ বাহ, তোমার তো তাহলে খুব সাহস দেখছি। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম হলো বেচু। আমাকে সবাই বেটে বেচু বলে ডাকতো। আমি তাহলে তোমাকে বেচুদা বলেই ডাকবো। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু তুই কি এখানেই থাকবি বলে ঠিক করেছিস নাকি? হ্যাঁ, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই ও বেচুদা। তাই তোমরা যদি থাকতে না দাও, তাহলে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। কিন্তু তুই এই গাছে গাছে থাকবি কি করে? ও আমি ঠিক ম্যানেজ করে নেব। আমি এমনিতেও তো দেখতে ভূতের মতোই, তোমাদেরই একজন মনে হয়। আর ওই 7 ফুট লম্বা হওয়ার জন্য গাছে চাপতেও আমার বিশেষ অসুবিধা হবে না, বুঝলে? তাই ও নিয়ে কোনো চাপই নিও না। তোকে দেখে অনেক ভূতেও লজ্জা পাবে। কি যে বলো তুমি! দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে আমাদের এখানকার বাকি মেম্বারদের আলাপ করিয়ে দিই। হ্যালো হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ? বাবা, ভূতেও আবার ইংরেজি বলে? তোমাদের এখানে কি সবাই ইংরেজ ভূত আছে? এখন ভূতেদেরও রেভলিউশন চলছে। ভূত মানেই এখন শুধু ন্যাকা ন্যাকা গলার কথা বলা বা চোখ লাল করে ভয় দেখানো নয়। আমাদেরও সমাজে অনেক কাজে যোগ দিতে হয়। কত লোকের ভবিষ্যৎ বলার জন্য আমাদের ডাকা হয়। আবার কারোর দীর্ঘদিনের অসুখ সারিয়ে দেবার জন্য আমাদের ডাকা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষার লোকজন থাকে, তাই আমরাও নিজেদের আপডেট করছি। বাহ, খুব ভালো। আমিও তোমাদের একজন হতে পেরে খুব খুশি। আমরাও খুশি। আজ থেকে তুমি হবে আমাদের গানের মাস্টার মশাই। সত্যি? গানখানা কিন্তু খাসা গেয়েছিলে। আরেকটা গান গাও না। আরেকটা গান গাও না। আচ্ছা আচ্ছা, গাইছি, শোনো। আহা কি আনন্দ নতুন ভূতের দেশে, নানা রকম তাদের নানান রঙের বেশে। দেখো দেখো কত শত ভূতের সমাহার, নেড়া রোগা মোটা বেটে ভূতের কি বাহার। আহা ভূতের কি বাহার। খুব ভালো। কিন্তু তুই যে এখানে চলে এলি, তার বাড়ির লোকেরা চিন্তা করবে না তো? না না, ওরা আমার মতো বিচ্ছিরি দেখতে ছেলের জন্য লজ্জায় কারো কাছে মুখই দেখাতে পারে না। তুমি আমাদের ছেড়ে যেও না। ওই যে পুকুর পাড়ে লম্বা শ্যাওড়া গাছটা দেখছ, আজ থেকে তুমি ওখানেই থেকো। আর এখানে পুকুরে অনেক মাছ আছে, গাছে ফল আছে, তোমার খাসা খাওয়া দাওয়া হবে, কোনো অসুবিধে হবে না তোমার।
তোমাদের মতো এত ভালো বন্ধু পেয়েছি, আর কি কেউ যায় তোমাদের ছেড়ে? মানুষরা আমাকে যতটা ঘেন্না করেছে, তোমরা আমাকে ততটাই ভালোবাসা দিয়েছো। তাই আজ থেকে আমি তোমাদেরই একজন। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। এইভাবে এক অলৌকিক পৃথিবীতে নিজের লৌকিক জীবনের আসল ছন্দ খুঁজে পেয়েছিল ভোলানাথ। আসলে বাবা ভোলানাথের আশীর্বাদে নন্দী ভৃঙ্গীদের সঙ্গেই তার জীবন অতিবাহিত হতে থাকে।